রাস্তার ধারে পড়ে থাকা অপরিচ্ছন্ন মানুষের শরীরে পোকা উদ্ধার করলেন পূজা মুক্তার। রাস্তায় পড়েছিলেন সেই ব্যক্তি, শরীরে পোকা হয়ে গিয়েছিল। অপরিচ্ছন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকার জেরে সেই ব্যক্তির শরীরে পোকা হয়ে যাচ্ছিল। শনিবার খবরটি পেয়ে আর বসে না থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার। শিলিগুড়ির শক্তিগড়ের PWD মোড় থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পূজা দেবী। সামনেই পয়লা বৈশাখ, সেই দিকে তাকিয়ে ওই ব্যক্তিকে নতুন বস্ত্র পরিয়ে দেন পূজা দেবী। রাস্তার ধারে পড়ে থাকা মানুষদের উদ্ধার করার মাধ্যমে পূজা দেবী এবং তার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি ক্রমশ মানুষের শ্রদ্ধা অর্জন করছে। স্থানীয় শক্তিগড়ের ডায়মন্ড ক্লাব থেকে সুশান্ত সরকার, শেখর দত্ত সহ অন্যান্যরা এগিয়ে এসে ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকার খবরটি পূজা দেবীকে জানান। রাস্তায় পড়ে থাকা ওই অসুস্থ ব্যক্তিকে উঠিয়ে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় ওই যুবকেরা পূজা দেবীকে অ্যাম্বুলেন্স ভাড়াও প্রদান করেন। রবিবার বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন মেডিকেলের চিকিৎসায় ওই ব্যক্তির শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়। জানা যায় ওই ব্যক্তির বাড়ি ডুয়ার্সের বানারহাটে। কাজের সন্ধানে তিনি শিলিগুড়িতে এসেছিলেন, বিয়ে করেননি। অপরদিকে শনিবারই ভাটাপুকুর থেকে রাস্তার ধারে পড়ে থাকা আরও একজন অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করেন পূজা দেবী। পয়লা বৈশাখকে সামনে রেখে এই ব্যক্তিকেও নতুন বস্ত্র পরান পূজা দেবী। রাস্তার ধারে পড়ে থাকা ভবঘুরে অপরিচ্ছন্ন মানুষদের সবাই যখন অবহেলা করে, তখন পূজা দেবী ধারাবাহিকভাবে সেই সব মানুষদের উদ্ধার করে বিভিন্ন মহলে শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছেন। এটা সরানি খালি জাস্ট এই জায়গাটা একটু উঠে নি বাস। আস্তে আস্তে কাটে দে। নমস্কার আপনাদের, বললাম যে আপনার যে কে আমাকে ফোন করেছিল এখান থেকে? আমি করেছিলাম। আমার নাম সুশান্ত সরকার। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি শক্তিগড়। আচ্ছা দাদা, আপনার? আমার নাম শেখর দত্ত। আচ্ছা, আমার বাড়ি শক্তিগড়। সকালে অ্যাকচুয়ালি আমার বন্ধু আমাকে খবর দেয়। আচ্ছা, যেখানে একটা ভবঘুরে অথবা তোমাদের দেখতে পড়ে আছে। আচ্ছা, তো কিছু করা যাবে কি না, তুমি তো আসো। তা আমি সচরাচর করে আসলাম। হ্যাঁ, দেখছি একটা বয়স্ক লোক পড়ে আছে। হ্যাঁ, তারপরে একটা আপনার নাম্বারটা আমি এখন ছোটো ভাইয়ের থেকে নিয়ে ফোন করেছিলাম। হ্যাঁ, আপনারা বাইরে কোথাও ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, 2 ঘন্টা সময় লাগছে। তারপরে আমার সারাদিন ওনাকে দেখছিলাম যে কোনো কতদিন থেকে উনি পড়ে আছে আমরা নোটিস করেছি আজকে সকাল থেকে। আচ্ছা, না এটা অনেকদিন থেকে। আমি আমার এখানে সকালবেলা আসি স্কুলে বাচ্চাদেরকে দিতে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি তখন উনি এখানে অ্যাকচুয়ালি উনি শারীরিক যে সেই সক্ষমতাটা নেই। আচ্ছা, যে উনি উঠে দাঁড়াবে বা সরে যাবে বা কিছু। আচ্ছা, উনি এমনি কোনো খোঁজ খবর পেয়েছেন আপনারা? না, খোঁজ খবর পাওয়া যায় না। কোনো খোঁজ খবর নিয়েছি কেউ চিনতে পারছে না। আচ্ছা, জানেও না। তবে ভাবলাম যে এটা আপনাদের হাতে তুলে দিয়ে ভালো ট্রিটমেন্ট। মানে আমি সে সকাল থেকে আমি ওনার যেটা আছে, আমি সকালবেলা থেকে ধরে 10টা থেকে এখন দাঁড়িয়ে আছি এখানে। মানে আমি শুধু আশায় আছি যে একটা ব্যবস্থা যাতে করবো আর কি। হ্যাঁ, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ পূজাদি, যে আপনি এই জিনিসটা এত সুন্দর একটা সাপোর্ট দিলেন। আপনাদের খুব অসুবিধা হয়ে যেত, কারণ এই ধরনের লোক আজকে চোখের সামনে একটা হয়ে যাবে। হ্যাঁ, এটা মানা যায় না। হ্যাঁ, আমরা তো দেখুন অবস্থা ওনার শারীরিক অবস্থা অবনতি হবে, এটা মানা যায় না। আপনার নাম্বারটা পাওয়ার আমি আপনার জন্য, আপনি যেহেতু বাইরে ছিলেন, আচ্ছা, আপনার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমি ওর জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি যে আপনি কখন আসবেন। আপনার সঙ্গে আমার প্রতিনিয়ত ফোনে হচ্ছে। যাই হোক, আপনি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিকে অ্যাম্বুলেন্সের পেমেন্ট করলেন, তার জন্য ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমাদের সব সদস্যকে তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, কারণ জাস্ট আমরা এটা একটু নিই কিসের জন্য, একই সময় সব সময় নিই না। একটু সাহায্য যদি আপনারা করেন তবে আমাদের পক্ষে, লেডিসদের পক্ষে থেকে সুবিধা হয়, কারণ সবাই তো নিজের নিজের সংসারে দিয়ে চলে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো আছেন? ব্যথা ট্যাথা কমছে কি? একটু ব্যথা কমে নেই। আচ্ছা, তাও মানে যেরকম রোডে পড়েছিলেন তারপর থেকে এখন কেমন? এখানে আসাতে একটু তো ভালো লাগতেছে। ইন্টারভেনাস 2টা আপনাকে অ্যান্টিবায়োটিক দিছে। আচ্ছা, কালকে একটা, আজকে একটা। আচ্ছা, আর ছোট সিক্রিন নাকি একটা। আচ্ছা, দিছে। কালকে দিয়েছিল হচ্ছে নর্মাল স্যালাইন, আজকে দিছে আরএল। আপনার নামটা জানি কি ছিল বলেন তো আবার? রিন্টু চ্যাটার্জি। বললাম না রিন্টু।
বাড়ির ঠিকানাটা বলতে পারবা? আমরা নিয়ে যাবো না তোমাকে, এমনি ঠিকানাটা বলতে পারবা? বানারহাট। আচ্ছা, আচ্ছা, বানারহাট কোথায়? বানারহাট এটা হচ্ছে ক্ষুদিরামপুর, এই আমাদের না এই ইয়েপুর আদর্শপুর, আদর্শ। 2 নম্বর কলোনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ক্ষুদিরামপল্লিতে হচ্ছে মামার বাড়ি আচ্ছা আচ্ছা চন্দন। আচ্ছা।